सूत्रों की माने तो इस अभियान में पश्चिम बंगाल की बीजेपी के शीर्ष नेतृत्व वाले में शामिल होने की संभावनाएं हैं। हालांकि बीजेपी का आरोप है कि अब तक सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस ने इस कार्यक्रम के लिए अनुमति नहीं दी है। इसको लेकर सिलीगुड़ी के बीजेपी विधायक शंकर घोष ने तीव्र नाराजगी जाहिर कर दी है। दूसरी ओर सिलीगुड़ी के मेयर गौतम देव ने बीजेपी के आरोप और निराधार बताते हुए कहा कि 21 जुलाई को तृणमूल कांग्रेस वर्षों से शहीद दिवस मनाती आ रही है। बीजेपी का ये कार्यक्रम दरअसल उस दिन से शहीद स्मरण कार्यक्रम में व्यवधान डालने के लिए राजनीति चाल है। इस विषय पर सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस कमिश्नर सुधाकर ने कहा कि कानून व्यवस्था की पहलू को गंभीरता से देखा जा रहा है। सभी पक्षों को ध्यान में रखकर निर्णय लिया जाएगा और अब देखना यह है कि आखिरकार बीजेपी को इस अभियान की अनुमति मिलती है या नहीं। फिलहाल शहर में इस मुद्दे को लेकर राजनीतिक तापमान तेजी से बढ़ रहा है। আমরা জানিয়ে দিলাম তো ছুটি করে জিজ্ঞেস করে বলবো আমরা তো সব তো ডিটেকশন করছি এটা আর আসাম থেকে একটা টিম ঢুকেছে এটা যারা চিন্তা করলো ওটাকে অ্যারেস্ট করলাম আমরা আর ইউপি থেকে একটা টিম ঢুকলো ওটাকে অ্যারেস্ট করলাম আমরা সব করছি আমরা ঠিক আছে হ্যাঁ করছি আমরা হ্যাঁ করছি স্যার হোটেলগুলোতে বেশি করে থাকছে সমস্ত কিছু দেখা যাচ্ছে হোটেলগুলো আমরা চেকিং করছি এটা আমরা হোটেল ছাড়া আমরা অনেকগুলো হোম স্টে আছে এটা হোম স্টে আমরা এদেরকে এটা অলরেডি মানে মিটিং করছি এটা যারা যারা হোম স্টে করছে ওরা এভরিডে যারা যারা থাকছি ওদের আধার কার্ড গুলো আমাদেরকে সাবমিট করতে হয় থানাতে এটা চলছে আর এমপিপি নাম্বার দেখা যাচ্ছে স্টিকার সমস্ত থানার বাইরে হ্যাঁ এটা পুলিশ মানে আমরা 100 ডায়াল ছাড়া এটা আমরা বিভিন্ন নাম্বার আছে ও নাম্বার ওনা পাবলিক ইউজ করতে পারে যে কোনো অসুবিধা হলে এটা ফোন করতে পারে আমরা সঙ্গে সঙ্গে এটা রিঅ্যাক্ট করব। আচ্ছা বাচ্চাদের যে ট্রাফিকের ব্যাপারে সচেতনতা ইমেল বা কোনো চিঠি পাঠানো এটা 21 জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে যুব মোর্চা যেখানে বিরোধী দলনেতা শহীদ অধিকারী সহ অন্যান্য বিধায়করা থাকবে সেখানে পুলিশ অনুমতি দেয়নি এই নিয়ে ক্ষোভ উঠে দিয়েছেন বিজেপি নেতৃত্ব বিধায়ক না দেখুন আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে সেখানে আমার বিশেষ কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে 21শে জুলাই আজকে না বিরোধী দলনেতা উনিও এক সময় আমাদের দলে ছিলেন উনিও পালন করেছে 21শে জুলাই আমরা পালন করি 93 সালে যে ঘটনা ঘটেছিল তারপরে পরবর্তীকালে প্রায় 26-27 বছর ধরে এই দিনটি পালিত হয় এবং সমস্ত জায়গায় এই প্রোগ্রামটা যেমন আমাদের কলকাতাতে পালিত হয় স্প্রাইড লিস্টে সাথে সাথে কিন্তু আমাদের জেলায় জেলাতেও প্রত্যেকটা ক্ষেত্রে বলি 21শে জুলাই উত্তরকন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে। কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া। দুর্ভাগ্যবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক্সটিতে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। কসবাতে যা আমরা দেখলাম, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম, আরজি করে আমরা যা দেখলাম, তো এইগুলো তো সব বলতে হবে যে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হয়েছে। ফলে দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুমতি এই রাজ্যে পুলিশ দেয়, কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা